হ্যালো এভরিওয়ান, আজ বান্ধবী ললিতাকে নিয়ে ফাইনালি চলে এসেছি চৈত্র সেলের মেলাতে। মেলায় ঢুকে দেখি বেশ ভিড় ছিল। সবাই হয়তো জেনে গেছে যে আজকে আমি মেলায় যাচ্ছি, তাই জন্যই এত ভিড়। কি ঠিক বললাম? ফাইনালি চৈত্র সেলের মেলায় চলে এসেছি, যেটার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি। ও বাবা, এমন করে বলছি মনে হচ্ছে কি বড় কাজ না করতে এসেছি আমি মেলাতে। সেই তো বরের কষ্ট করা টাকা ধ্বংসই করতে এসেছি। মেলায় ঢুকতে পারিনি, মেয়ের অমনি বায়না মিকি মাউস চড়বো। দিলাম মিকি মাউসে উঠিয়ে, দেখি ঠিক করে উঠতেই পারছে না, মাঝ রাস্তাতে এসে দাঁড়িয়ে পড়েছে। যাই হোক, কষ্ট মষ্ট করে কিছুক্ষণ মিকি মাউসটা চড়লো। ললিতাকে আমি একটা প্লাস্টিকের ফুলদানি কিনে দিলাম। তারপর দেখি আজকে ছোট ছোট পুচকিদের নাচের অনুষ্ঠান হচ্ছে, বেশ ভালো লাগছিল দেখতে। তারপর আমরা একটু মোমো খেলাম আর তার সঙ্গে একটু ঘুগনিও খেলাম। আমার ঘুগনিটা না ভীষণই ভালো লাগে। আর আমার মেয়ের বায়নাটা শুধু তোমরা একটু শোনো। আমি তো ভয় পাই, আমি ভয় পাই না। মডেলের আমার খুব ভয় করে। শুভাঙ্গিনী অধিকারী। এই বয়সে আমি নিজেই কোনোদিনও নাগরদোলনা চড়িনি, মানে চড়া তো দূরের কথা, দেখিনি হয়তো। আর আমার মেয়ে কিনা বায়না করছে একা একা নাগরদোলনায় উঠবে। হোক, ওখানে প্রোগ্রাম দেখে ও ভুলে গেছিলো হঠাৎ করেই যে ও নাগরদোলনাতে চড়তে চাই। তারপর আমরা এখানে দেখলাম এই আলুগুলোকে এরকমভাবে ফ্রাই করে বিক্রি করছিল, মানে এক কথায় আলু ভাজাকে একটু নতুনভাবে কিছু একটা করার চেষ্টা করে। দেখে লোভ হচ্ছিল, তাই 50 টাকা দিয়ে আমরা কিনে ওটাকে খেলাম। খেতে সত্যি কথা ভালো ছিল। তারপর ওখানে আমরা প্রীতমের ভীষণ পেছনে লাগছিলাম, আর আমার মেয়ে ক্রাউনটা পরে তো পুরো কুইন কুইন ফিলিংস নিচ্ছিল। আর মেলাতে তো কানের দুল না দেখলে আর কি দেখলাম, সেই ঝুমকা বা রেলিওয়ালা গানটা মনে পড়ে গেল। আর ওখানে কিন্তু আমরা ফ্রি হাওয়া খাচ্ছিলাম, ওই পাখাটা আমি কিনেছিলাম, তারপরেই হাওয়াটা খাচ্ছিলাম। মতো তো মেলা ঘোরা হয়ে গেল, আর বাড়ি ফেরার সময় একটু মালপোয়া কিনেছিলাম। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা।